ইলিশ ধরায় নিষেধাজ্ঞার কারণে ভোলা উপকূলে কর্মহীন হয়ে গেছে 2 লাখেরও বেশি জেলে। সরকারি বরাদ্দের চাল তাদের কাছে এখনও পৌঁছেনি। তারা জানান, যে পরিমাণ চাল দেয়া হয় তা দরকারের তুলনায় খুবই সামান্য, সঙ্গে দিনের অন্য খরচও আছে। তাই চালের পাশাপাশি নগদ অর্থ সহায়তার দাবি তুলেছেন তারা। সহকর্মী কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা মেলায় দারুণ খুশি জেলেরা। যত দ্রুত পারছেন ঘাটে মাছ রেখেই আবার ছুটছেন নদীতে। সারা বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঘাটে ফিরেছে কর্মব্যস্ততা। কিন্তু এরই মধ্যে ইলিশ সহ অন্যান্য মাছের প্রজনন রক্ষায় মাছ ধরা ও সংরক্ষণে আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর মধ্যরাত পর্যন্ত 22 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। জেলেরা জানান, নদীতে মাছ না থাকায় সংসার চালাতে ঋণগ্রস্ত হয়েছেন। এছাড়া মহাজনের ঋণের বোঝা তো আছেই। ভেবেছিলেন সেসব ঋণ শোধ করতে পারবেন। 2 সাইডে আমরা পাওয়া ধরছি, এর মধ্যে সরকার আবার অভিযান দেওয়া ধরছে। মাছ এখন বাড়ছে, এখন যদি অভিযান দেয় তাহলে সরকার আমাদের জনগণের দিকে কি বলছে, সরকার আমাদের দিকে চাইলো। ডিম যখন না আসে তখন এর আগে সরকার অভিযান পালন করার চিন্তা ভাবনা করে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। আর আমরা চাই ভারতের সাথে যাতে এই অভিযানটা সরকার একত্রভাবে পালন করে। এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানান, অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত পর্যাপ্ত ইলিশ ধরতে পারবেন জেলেরা। বর্তমান ইলিশ মাছ মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে, তো আমরা আশা রাখছি আগামীতে মা ইলিশ অভিযান শুরু হওয়ার আগ পর্যন্ত ইলিশ মাছ ভালো পাওয়া যাবে। তো সেই পর্যন্ত ইলিশ মাছ এখানে আহরণ করা হবে। পাশাপাশি মা ইলিশের অভিযানের পরে আরও 2 মাস আমাদের জেলে ভাইরা ইলিশ মাছ ধরতে পারবেন, আহরণ করতে পারবেন। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন, যা দেশের মোট ইলিশ উৎপাদনের প্রায় 40 ভাগ। শাকিলা শম্পা, 71। দর্শক, নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞায় জেলেদের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি তো সেখানে আছেন। এখন তো জেলেদের মাছ ধরা নিষেধাজ্ঞা রয়েছে, তাদের জীবনমান কেমন চলছে? নগদ অর্থসহ প্রণোদনা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা এবং এ নিয়ে প্রশাসন কি বলছে? আপনার কারোর সাথে কথা হয়েছে কিনা? যদি আপনি জানেন যে গতকাল রাত 12টার পর থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়া সহ যে সাগর মোহনার যে ইলিশ ধরা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। আমি রয়েছি এখন এই ইলিশার একটি জেলে পল্লীতে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা কিন্তু গতকাল থেকে গত 2 দিন আগ থেকেই তারা নদীতে মাছ ধরা বন্ধ করে তাদের যে নৌকা, জাল, সাবার যেগুলো আছে সেগুলা এখন মেরামতের কাজে ব্যস্ত রয়েছেন। আমরা এই সময় শুধু মেঘনাতে শুধু ইলিশই নয়, নদী থেকে সকল ধরনের মাছ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষিদ্ধ কারণে জেলেরা তাদের নৌকা, জালসামা সবকিছু উঠে নিয়েছে। আমি একজন জেলের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের এই যে সরকার যে অভিযান দিয়েছে, এই অভিযানে আপনাদের এখন কি অবস্থা, আপনারা কি করছেন? আর সরকারের যে প্রণোদনা দিয়েছেন, প্রণোদনা দিবেন? আমরা ঠিক মতো পাই না, আমাদের দেয় না, ঠিক মতো আমরা পাই না। এই 22 দিন আমরা কেউ না খায় মরে, কেউ খায় মরে, কেউ পায় কেউ পায় না, এই হলো অবস্থা। আর এবার নদীর অবস্থা পুরো খারাপ, কেউ পাইছে, কেউ দেনা হয়েছে, কেউ টেম্পু পিছিয়ে গেছি গা বিদেশ দিকে, এই হলো অবস্থা। আপনি শুনছিলেন যে একজন তিশা আপনি শুনছিলেন যে জেলে বলছিল যে তাদের যে 25 কেজি করে যে চাল দেওয়া হচ্ছে সেই চাল কিন্তু তাদের পোষে না, কারণ এই 22 দিনের অভিযানে এক একটা জেলের পরিবারের যে খরচ, তারা এই 25 কেজি চাল দিয়ে তাদের পোষাবে না, কারণ এই মৌসুমে কিন্তু কোনো মাছই পাওয়া যায়নি। এই শুধু গত 2-3 দিন আগে, মানে অভিযানের 2-3 দিন আগে শুধু মাছ দেখা দিয়েছিল। তাদের দাবি যে সরকার যেন তাদেরকে নগদ অর্থ বা যদি দিত তাহলে তাদের জন্য আরো ভালো হইতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকবেন সেখানে, খোঁজ খবর রাখতে থাকুন।